জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তখন হয়ে ওঠে এক আবেগঘন অধ্যায়ের মঞ্চ। কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পর সেই প্রাঙ্গণে দেখা গেল এক প্রতীকী মুহূর্ত, বাবা ও মেয়ের পাশাপাশি হাঁটার দৃশ্য, যা ছুঁয়ে গেল উপস্থিত সবার হৃদয়। ফিরোজা রঙের শাড়িতে স্নিগ্ধ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে জাইমা রহমান যেন বহন করছিলেন এক ঐতিহ্যের আলো। তার চোখে মুখে ছিল দৃঢ়তা, ভেতরে ছিল আবেগের ঢেউ। পাশে হাঁটছিলেন তার বাবা, শীর্ষ নেতৃত্বে থাকা তারেক রহমান, যার রাজনৈতিক সংগ্রাম, নির্বাসন আর প্রত্যাবর্তনের গল্প আজ নতুন করে বিজয়ের অধ্যায়ে পৌঁছেছে। দক্ষিণ প্লাজার সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় মুহূর্তটি যেন হয়ে উঠেছিল প্রতীকী, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শের উত্তরাধিকার হস্তান্তরের দৃশ্য। বিজয়ের উচ্ছ্বাসের মাঝেও বাবা মেয়ের নীরব বোঝাপড়া, মৃদু হাসি আর চোখের ভাষা স্পষ্ট করে দিচ্ছিল পারিবারিক বন্ধনের গভীরতা। অনেকেই বলছিলেন জাইমা রহমানের উপস্থিতিতে যেন ফিরে এসেছে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। তার চলাফেরার ভঙ্গি, দৃঢ় দৃষ্টি আর সংযত অভিব্যক্তিত্বে ছিল সেই পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়া, যিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে আপসীন নেতৃত্বের প্রতীক। যেন ইতিহাস নতুন করে নিজেকে আবিষ্কার করছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়কে ঘিরে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে সেই রাজনৈতিক আবহের মাঝেও দক্ষিণ প্লাজার বিকেলটি মনে করিয়ে দিল রাজনীতির পেছনে থাকে পরিবার, ত্যাগ আর ভালোবাসার গল্প। বাবার পাশে মেয়ের পদচারণা শুধু একটি দৃশ্য নয়, এটি ছিল এক ধারাবাহিকতার বার্তা। সংগ্রাম থেকে সাফল্য, প্রজন্ম থেকে প্রজন্মে আদর্শের যাত্রা। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।